কসবাকার নেতৃত্ব মনোজিৎকে অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগে 2024 সালে সুপারিশপত্র সামনে এলো। গভর্নিং বডির হয়ে নিয়োগে ছাড়পত্র দিয়েছিলেন বিধায়ক তথা কলেজের সভাপতি অশোক দেব, সই করেন ভাইস প্রিন্সিপালও। কসবা ল কলেজে ঘটনায় কড়া পদক্ষেপ উচ্চশিক্ষা দপ্তরের মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র এবং নিরাপত্তা রক্ষীকে বহিষ্কারের নির্দেশ, পাশাপাশি বরখাস্তের নির্দেশ বর্তমান 2 ছাত্রকেও। কসবা কলেজে ভর্তিতে ও দৌড়েতে 700-র মধ্যে র্যাঙ্ক না থেকেও কলেজে জৈবের অ্যাডমিশন। মনোজিতের সাহায্যে 2634 র্যাঙ্ক করে কলেজে ভর্তি হয় জৈব। আদালতে দ্বারস্থ কার্তিক মহারাজ এফআইআর বাতিল চেয়ে আবেদন। বিচারপতি জয় সিং গুপ্তর এজলাসে মামলা দায়ের, বুধবার শুনানি। গড়বন্দি অশোকনগরের নির্যাতে তার পরিবার 25শে মে মুদির দোকানের মালিকের হাতে ধর্ষিতা হয় 6 বছরের নাবালিকা। মামলা তুলে নিতে চাপ স্থানীয় তৃণমূল নেতার, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ। স্কুল সার্ভিস কমিশনে 2025 সালের বিধি চ্যালেঞ্জ করে মামলা, পুরনো বিধি অনুযায়ী নিয়োগ হলে সেখানে নতুন বিধি এনে জটিলতা কেন? কমিশনকে প্রশ্ন বিচারপতি সৌগত ভট্টাচার্য। রাজারহাটে রেক জোয়ারিতে পুকুর ভরাট বন্ধের নির্দেশ হাইকোর্টের। জমি মাফিয়াদের তাণ্ডবে ভরাট হচ্ছিল বৃহদাকার জলাশয়, পুকুর ভরাট বন্ধের নির্দেশে খুশির হাওয়া রাজারহাটে। পুরুলিয়া সীমানা ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদী ডেরায় যৌথ বাহিনীর হারা। সেরাইকেলা খরসাওয়া গোবরাঘাটের জঙ্গলে উদ্ধার আইইডি ডিটোনেটর। পুরুলিয়া সীমানা জুড়ে কড়া নজরদারি। ঝাড়খণ্ডের চাকুলিয়ায় সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। ঝাড়গ্রামের জামবনি থেকে গ্রেফতার 2 ডাকাত, উদ্ধার 2 কোটি টাকার গয়না। ধৃতদের আজই আদালতে পেশ।